সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করার চেষ্টা করছে। আমরা দেখলাম সকল জেলায় তারা দলীয় প্রশাসক নিয়োগ করলো। আমরা দেখলাম তারা সিটি কর্পোরেশনগুলোতে দলীয় প্রশাসক নিয়োগ করলো। এরপরে আমরা দেখলাম রাষ্ট্রের 12টি রাষ্ট্রীয় এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান পদে, শীর্ষ পদে তারা দলীয় লোক নিয়োগ করে তাদের খাওয়া দাওয়ার পথ উন্মুক্ত করে দিচ্ছে। এরপরে আমরা দেখছি তারা দেশের গ্রামে গঞ্জে তাদের যে নেতাকর্মীরা আছে তাদের সকলের খাওয়া দাওয়ার পথ উন্মুক্ত করে দিচ্ছে। তারা সকল প্রতিষ্ঠানগুলোতে ম্যানেজিং কমিটির হাতে সুপ্রিম পাওয়ার দেওয়ার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেনের পথকে উন্মুক্ত করে দিচ্ছে। একজন অযোগ্য শিক্ষক যদি নিয়োগ হয়, এই নিয়োগের কারণে একজন যোগ্য ক্যান্ডিডেট তো অধিকার বঞ্চিত হন অবশ্যই, এবং সেই সাথে যারা শিক্ষার্থী আছে তাদের ভবিষ্যৎকে নষ্ট করার একটা চক্রান্তও কিন্তু হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার কফিনে আবার শেষ পেরেক মারার একটা চক্রান্ত চলছে। আমরা দেখেছিলাম এর আগে বিএনপি বিসিএস এর ক্ষেত্রেও অবৈধ নিয়োগের মাধ্যমে তারা কিন্তু বগুড়া আজিজুল হক কলেজের থেকে বিশাল সংখ্যক নিয়োগ দেওয়ার চেষ্টা করেছিল। আমরা দেখতে পাচ্ছি নতুন করে তারা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে তারা তাদের যে দলীয় নেতাকর্মী তাদেরকে ক্ষমতায়ন করে তাদেরকে ম্যানেজিং কমিটিগুলোতে বসিয়ে তাদের স্বজনপ্রীতির সুযোগ দিচ্ছে, আর্থিক লেনদেনের সুযোগ দিচ্ছে, তাদেরকে অবৈধ ক্ষমতা প্রয়োগের এখানে সুযোগ করে দিচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যেভাবে শেখ হাসিনা সরকার বিসিএস এর কোটাকে নিয়ে আসার কারণে সারা বাংলাদেশের তরুণ সমাজকে বঞ্চিত করার চেষ্টা করেছিল, তারা এই বাংলাদেশে টিকে থাকতে পারে নাই। আপনারাও যদি একই চেষ্টা করেন, আপনারাও যদি এই তরুণ সমাজকে বঞ্চিত করতে চান, যোগ্য ক্যান্ডিডেটকে বঞ্চিত করতে চান, তাহলে অতীতের শেখ হাসিনা সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের পরিণতি আপনারা যদি ভুলে যান, এই দেশপ্রেমিক জনতা কিন্তু ভুলে যায়নি।